আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। সমাজের বিষয় ভূগোল। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার কমলা লেবুর মতো। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। পাখির রাজা কোনটি? পাখির রাজা ঈগল। পশুর রাজা কোন পশু? পশুর রাজা সিংহ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। চাঁদের তুলনায় পৃথিবী কত গুণ বড়? চাঁদের তুলনায় পৃথিবী 50 গুণ বড়। সূর্যের চারিদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কতদিন? সূর্যের চারিদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। সৌরজগতের গ্রহ কয়টি? সৌরজগতের গ্রহ 8টি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ শুক্র। কোন প্রাণী সর্বপ্রথম মহাশূন্য ভ্রমণ করেন? সর্বপ্রথম যেই প্রাণী মহাশূন্য ভ্রমণ করেন তার নাম লাইকা। সে একটি কুকুর। আলোর গতি কত? আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল। বরফ পানিতে ভাসে কেন? বরফ পানিতে ভাসে কারণ বরফ পানির চেয়ে হালকা। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি মরু অঞ্চলে। বস্তুর ওজন কোথায় কম? বস্তুর ওজন কম বিষুবীয় অঞ্চলে। কোন তারিখে দিন রাত সমান হয়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর তারিখে দিন রাত সমান হয়। মহাকর্ষ শক্তি কে আবিষ্কার করেন? মহাকর্ষ শক্তি আবিষ্কার করেন নিউটন। একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কত ভাগ ভূমির প্রয়োজন? একটি দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন 25% জমি বনভূমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 2,39,000 মাইল। এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে? এশিয়া মহাদেশে মোট 50টি দেশ আছে। সূর্য কি? সূর্য মাঝারি আকারের একটি নক্ষত্র। সৌরজগতে সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। চাঁদ কি? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। কোন মহাশূন্যযান চড়ে মানুষ চাঁদে সর্বপ্রথম অবতরণ করেন? অ্যাপোলো 11 মহাশূন্যযানে চড়ে মানুষ চাঁদে সর্বপ্রথম অবতরণ করেন। সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই।
সন্ধ্যা তারার অপর নাম কি? সন্ধ্যা তারার অপর নাম শুক্র গ্রহ। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম শুক্র। সৌরজগতের কোন গ্রহটি মর্যাদা হারিয়েছে? সৌরজগতের প্লুটো গ্রহটি তার মর্যাদা হারিয়েছে। সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি? সবচেয়ে সুন্দর গ্রহ শনি। হ্যালরির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হ্যালরির ধূমকেতু দেখা যায় 75 বা 76 বছর পর পর। হ্যালরির ধূমকেতু সর্বশেষ কবে দেখা যায়? হ্যালরির ধূমকেতু সর্বশেষ দেখা যায় 1986 সালে। হ্যালরির ধূমকেতু আবার কবে দেখা যাবে? হ্যালরির ধূমকেতু আবার দেখা যাবে 2062 বা 63 সালে। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। লাল গ্রহ কোনটি? লাল গ্রহ মঙ্গল। শান্ত সাগর কোথায় অবস্থিত? শান্ত সাগর অবস্থিত চাঁদে। সুনামি কোথায় সৃষ্টি হয়? সুনামি সৃষ্টি হয় সমুদ্রে। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম আগ্নেয়দ্বীপ হাওয়াই দ্বীপপুঞ্জ। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় কোন গ্যাস? বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, বলো তো পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। মারুফ, বলো পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। স্নেহা, তুমি বলো পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মেহেক, এবার তুমি বলো চাঁদের তুলনায় পৃথিবী কত গুণ বড়? চাঁদের তুলনায় পৃথিবী প্রায় 50 গুণ বড়। ইভান, তুমি বলো তো সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে? সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। রুহানি, তুমি বলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। মুশফিক, এবার তুমি বলো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। ওয়াহিদ, এবার তুমি বলো তো শান্ত সাগর কোথায় অবস্থিত? শান্ত সাগর চাঁদে অবস্থিত। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা ভূগোলের বিভিন্ন বিষয় যেমন পৃথিবী, চাঁদ, সূর্য, সৌরজগৎ এইসব বিষয় সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।